আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম অফিসার। তা কি ব্যাপার, হঠাৎ করে আপনারা আমার বাসায় কি করতেছেন? স্যার, আমাদের কাছে স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশনা আইছে বাহাদুরকে আইনি হেফাজতে নিয়ে যাইতে হইব জিজ্ঞাসাবাদ করার জন্য। তাই আমরা বাহাদুরকে গ্রেপ্তার করার জন্য এইখানে আইছি স্যার। তা ঠিক আছে, বাহাদুরকে আপনারা আইনি হেফাজতে নিয়ে যান বা যা মনে হয় তাই করেন, সে ব্যাপারে আমার কোনো হস্তক্ষেপ নেই। আপনারা বাহাদুরকে ধরতে আমার বাসায় কী জন্য এসেছেন? বাহাদুর কি আমার বাসায় উপস্থিত আছে নাকি? হ্যাঁ স্যার, আমাদের কাছে তথ্য আছে যে বাহাদুর বর্তমানে আপনার বাসায় অবস্থান করতেছে। তাই আমরা আপনার বাসা সার্চ করব। যদি বাহাদুর আপনার বাসায় থেকে থাকে তাহলে সসম্মানে ওনাকে বের করে আমাদের হাতে হস্তান্তর করুন। তা না হলে আমরা কিন্তু আপনার পুরো বাসা সার্চ করতে বাধ্য হইব। আশা করি আপনি এরকম হতে দিবেন না আপনার সম্মানে। তাই বলতেছি, বাসা সার্চ করার আগে বাহাদুরকে আমাদের হাতে হস্তান্তর করুন স্যার। এই অফিসার, আপনার কি মাথা ঠিক আছে নাকি? কি সব বলতেছেন? আমি কিন্তু মোল্লা, কাদের মোল্লা। কথাটা ভালো কইরা মনে রাখেন। আমার বাসায় আপনি কোনো রকমের সার্চ ওয়ারেন্ট ছাড়া ভিত্তিহীন কথা নিয়ে সার্চ করতে আইছেন। আপনার কাছে কি 100% কোনো প্রমাণ আছে যে বাহাদুর আমার কাছে আছে? আর আপনার কাছে আমার বাসা সার্চ করার জন্য কোনো রকমের আদালতের অনুমতি আছে নাকি? তা না হলে কিন্তু আমি বাসা সার্চ করতে দেব না। দেখেন স্যার, আমরা কিন্তু এখানে আইনি নোটিশ অনুযায়ী আইছি। তাই আমরা আশা করি যে আপনি আমাদের কাজে বাধা না দিয়ে আমাদেরকে এ ব্যাপারে সাহায্য করবেন। তা না হলে আমরা কিন্তু বাধ্য হয়ে আপনার বাসা সার্চ করতে বাধ্য হব। আমাদের কাছে সব রকম ডকুমেন্ট আছে, আপনি চাইলে এগুলো চেক করতে পারেন। আপনারা চাইলে যা ইচ্ছা করতে পারেন। আমার কাছে বাহাদুর নেই। আপনারা প্রয়োজন পড়লে পুরো বাসা সার্চ করে দেখতে পারেন। আমার এক কথা, বাহাদুরের সাথে আমার কোনো রকমের যোগাযোগ নেই। বাহাদুরকে আপনারা আমার এইখানে খুঁজে পাইবেন না। তারপরেও যদি আপনারা সার্চ করতে চান তাহলে আমার পুরো বাসা সার্চ করতে পারেন, সেই ব্যাপারে আমার কোনো হস্তক্ষেপ নেই। হে হাসান, তুমি উপরে গিয়ে সার্চ করে দেখো তো বাহাদুরকে কোথাও পাওয়া যায় কিনা। প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে তল্লাশি করবে, কোনো জায়গায় যেন বাদ না থাকে। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি তাহলে নিচে থাকেন। আমি টিম নিয়ে উপরে পুরো বাসা খুব ভালোভাবে সার্চ করে দেখতেছি। দেখেন অফিসার, কাজটা কিন্তু আপনারা একদম ঠিক করতেছেন না। আমার মতো সুনামধন্য একজন রাজনীতিবিদের বাসায় এভাবে রেড দেওয়াটা কোনোভাবেই ঠিক হইল না আপনাদের। আজকের এই ব্যবহার আমি কিন্তু সারা জীবন মনে রেখে দেব। আর একটা কথা ভালোভাবে মনে রাখেন, আজকে শামসুর ক্ষমতা আছে বইলা আপনারা শামসুর কথায় নাচতেছেন। ভবিষ্যতে কিন্তু শামসুর হাতে এই ক্ষমতা নাও থাকতে পারে। তখন দেখব আপনাদেরকে বাঁচায়। এই কাদের মোল্লা কিন্তু কোনো ফেলে দেওয়া নষ্ট জিনিস না। সময় মতো ঠিকই কাদের মোল্লা সক্রিয় হয়ে দাঁড়াইব। তখন এই আপনাদের মতো চাটুকারিতে অফিসারের কি হাল হইব সেটা ভাইবা দেখেন। স্যার, আমাদের উপর বলবো যে আপনার কোনো ফায়দা হইব না। আপনি স্যার খুব ভালো করে জানেন যে পুলিশ হচ্ছে হুকুমের গোলাম মাত্র। উপর মহল থেকে আমাদের উপর যে নির্দেশনা আসে আমাদের সেই মোতাবেকই কাজ করে যেতে হয়। যখন যারাতে ক্ষমতা থাকবে তার কথাই তো পুলিশ শুনবে।
আর আপনি এটা খুব ভালো করে জানেন। তাই বলি স্যার, আমাদের উপর রাগ করে কোনো লাভ হইব না স্যার। আমরা যখন যে ক্ষমতায় থাকে তারই হুকুম মাইনা চলতে হয়। শোনেন অফিসার, আপনার উপর মহলের অফিসারকে খুব ভালোভাবে বলে দিবেন যে শামসু আর সেলিমের ক্ষমতা খুব বেশি দিন স্থায়ী হইব না। অচিরেই আমাদের হাতে ক্ষমতা আসতে চলতেছে। তখন আপনার অফিসার কোথায় পালাইবে সেই জায়গা যেন আগে থেকেই ঠিক করে রাখে। তা না হলে কিন্তু পালানোর কোনো রাস্তা খুঁজে পাইব না। স্যার, পুরো বাড়ি তন্ন তন্ন কইরা খোঁজা হয়েছে, কিন্তু কোথাও বাহাদুর সাহেবকে খুঁজে পাওয়া যায় না। মনে হয় না উনি এই বাসায় বর্তমানে অবস্থান করতেছে। আমরা খুব ভালোভাবে প্রত্যেকটা জায়গায় চেক করে দেখেছি, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে আমাদের সময় নষ্ট করে আর কোনো লাভ হইব না স্যার। এবার আমাদেরকে যাইতে হইব মনে হয় এখান থেকে। আচ্ছা হাসান, ঠিক আছে, চলো তাহলে। দেখলেন তো অফিসার, কত করে বললাম যে বাহাদুর আমার কাছে নাই, তারপরেও আপনারা আমাকে অযথা হয়রানি করলেন। এ হয়রানির জবাবদিহি আপনাকে অবশ্যই করতে হইব। আর শুনেন, শামসু যে স্বৈরশাসন ব্যবস্থা কায়েম করতে চাইতেছে সেটা কখনোই সম্ভব হইব না। শামসুর একের পর এক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার কইরা আপনারা আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না। স্যার, আমরা খুব ভালো করে জানি বাহাদুরকে কে শেল্টার দিতেছে। অবশ্যই বাহাদুরকে অচিরে আমরা গ্রেপ্তার করব। আর এই ঘটনার পিছনে কারা কারা জড়িত আছে তাদের সকলকেও খুঁজে বের করা হইব। বাহাদুর এইভাবে আমাদের হাত থেকে দূরে থাকতে পারবো না। অবশ্যই বাহাদুরকে আমাদের কাছে আসতে হইব। আসসালামু আলাইকুম অফিসার। ওয়ালাইকুম সালাম। আরে স্যার, যে হঠাৎ কইরা থানায় কি মনে কইরা আপনার থানায় কষ্ট কইরা আসতে হইব কেন স্যার? আমারে বললেই তো আমি সরাসরি আপনার বাসায় চলে যাইতাম স্যার। তাই এখনো দাঁড়ায় রইলেন কেন? বসেন স্যার। হয়েছে অফিসার, এত তেল মারতে হইব না। তোমরা যে আমাদের জন্য কতটা কাজ করো সেটা আমাদের খুব ভালো করেই জানা আছে। এখন তোমার কাছে একটা কাজ নিয়ে আইছি, ইমার্জেন্সি কাজটা শেষ করো, তারপরে আমি চলে যাইব এখান থেকে। আচ্ছা ঠিক আছে স্যার, বলেন তো দেখি আপনি হঠাৎ কি এমন কাজ নিয়ে আমার কাছে আসলেন? অবশ্যই আমি আপনার কাজটা 100% করার চেষ্টা করব। শোনো ওসি, সম্প্রতি বাহাদুর যে কিডন্যাপ হয়েছিল সেই ঘটনা প্রশাসনের সামনে আইছে, সেটা তো খুব ভালো করে জানো। আর এই ঘটনা সরাসরি শামসু এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম ঘটাইছিল। সেই ব্যাপারে তো বাহাদুর আগেই বিবৃতি দিছে। তাই উনি এখন কোবা শামসু, স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম, ডিবি প্রধান এবং ডিবি সহকারী সহ আরও অজ্ঞাতনামাদের নামে মামলা দায়ের করার জন্য মামলা নথিভুক্ত করছে। এটা এখন তোমাকে নিতে হইব। হায় রে, এই ঝামেলাটা আমার গায়ে আইসাই পড়তে হইব। ঢাকা শহরে এতগুলো থানা থাকতে শেষমেশ আমার গাড়ি আইসাই পড়লো। স্যার বারবার নিষেধ করে দিছে যে এই ঘটনায় যেন কোনো মামলা নথিভুক্ত না করি। এখন ইনারে কি দিয়া বুঝাবো? এই মামলা তো কোনোভাবেই নথিভুক্ত করা যাইব না। স্যার, আমিও অতি দুঃখিত। এই ঘটনায় কোনো রকমের কোনো মামলা আমি নিতে পারবো না এই মুহূর্তে। স্বরাষ্ট্র দপ্তর থেকে পুরোপুরি নিষেধ আছে। শুধু আমি কেন, এইখানকার কোনো থানায় এই ঘটনার মামলা নথিভুক্ত করব না। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর তদারকিতে আছে। যখন পর্যন্ত সঠিক কোনো সমাধান না আসতেছে ততক্ষণ পর্যন্ত এই ঘটনার কোনো
মামলা দায়ের করা যাইবে না স্যার। আমি অতি দুঃখিত। এই মিয়া তুমি বলো কি, এটা কি মগের মূল্য পাইছে নাকি শামসু যে কেউ কারোর উপর মামলা করতে পারবে না? এটা কোন ধরনের আইন হইল? আমরা কিন্তু আইন খুব ভালো করেই বুঝি। এটা একটা স্বাধীন দেশ, সবারই নিজের মতামত প্রকাশ করার অধিকার আছে। তাই আমরা যে কারো নামে মামলা করতে পারি। ওরা আমাদের উপর নির্যাতন চালাইবো আর আমরা কোনো রকমের কোনো বিচার চাইতে পারবো না? এটা কি কোনো স্বাধীন দেশের কাজ হইতে পারে নাকি? স্যার আমি অতি দুঃখিত, এটা আপনাদের রাজনৈতিক বিষয়। আপনি সরকারের অনেক ঊর্ধ্বতম পদে আছেন, আপনি এইটা খুব ভালো করেই বুঝেন স্যার। আমরা তো আর স্বরাষ্ট্র দপ্তরের অর্ডারের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারি না। আপনারা নিজেরাই এই বিষয়টা নিয়ে নিজেদের ভিতরে আলোচনা করেন। দয়া করে স্যার আমাদেরকে এখানে টানবেন না, এতে করে আমার চাকরিটা নিয়েই টানাটানি লাগবে স্যার। আচ্ছা ঠিক আছে অফিসার, দেখতেছি আমি বিষয়টা। তবে শামসু এবং সেলিমের এই নৈরাজ্যকতা বেশি দিন আর টিকবে না যে, এই ব্যাপারে নিশ্চিত থাকো। তখন দেখবো কার হুকুম মাইনা চলো তোমরা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। মিন্টু আইসস? হ চাচা, এবার বলেন তো দেখি কি হয়েছে চাচা? হঠাৎ এত ইমার্জেন্সি ভাবে ডাইগা পাঠালেন কেন? বিক্ষোভ মিছিলটা শেষ কইরা বাসায় গেছি ফ্রেশ হওয়ার জন্য। অনেকটা টায়ার্ড লাগতেছে আপনার কথা শুনা, তাই তাড়াহুড়া কইরা চলে আসলাম। এবার বলেন চাচা কি হয়েছে? হঠাৎ এত ইমার্জেন্সি ডাকছেন কেন? শোন পিন্টু, তোর একটা ইমার্জেন্সি কাজ সারতে হইব। জাহাঙ্গীর আছে না, ওরে কৌশলে তোর তুলে নিয়ে আসতে হইব। কেউ যেন বিষয়টা দেখতে না পায়। গোপনে ওরে তুলে আমাদের পুরনো গুডাউনে নিয়ে যাইবি। এই শালার সাথে অনেক হিসাব নিকাশ করার বাকি আছে। তুই বারবার বলস না তোরে কাজে লাগাইতে। এবার তোর কাজ করার সময় আইছে পিন্টু। জাহাঙ্গীরের যেভাবে হোক তুলে নিয়ে আস। কি পারবি না জাহাঙ্গীরের তুলে নিয়ে আসতে? কি যে বলেন না বাটুল ভাই, এটা আমার জন্য কোনো কাজ হইল নাকি? তুরি মাইরাই তো জাহাঙ্গীরে আমি উঠাই নিয়ে আইসা পড়মু। ওর মতো চ্যাংরারে তুলে নিয়ে আসা আমার কাছে কোনো ব্যাপার? শুধু কি জাহাঙ্গীরে তুলে নিয়ে আসমু, লগেট গোল্লা ডন ওদেরকেও তুলে নিয়ে আসি? জাহাঙ্গীরে একা তুলে নিয়ে আইসা কোনো ফায়দা হইব? এই পিন্টু, তোরে এত পোদ্দানি করতে বলা হয় নাই। তোরে যেটা বলছে বাটুল সেটা কর। শুধু জাহাঙ্গীরে তুলে নিয়ে আসলে হইব, ওদেরকে তুলে নিয়ে আসার দরকার নাই। আগ বাড়াইয়া কোনো কাজ করতে যাইবি না। যেটা করতে বলমু শুধুমাত্র সেটাই করবি। আপাতত জাহাঙ্গীরে তুলে নিয়ে আসে তাহলেই হইব। এর সাথেই হিসাব নিকাশটা করার বাকি আছে। আচ্ছা চাচা ঠিক আছে, সমস্যা নাই। জাহাঙ্গীরে আমি আজকে দিনের ভিতরেই তুলে নিয়ে আসার ব্যবস্থা করতেছি। আর ওরে তুলে নিয়ে আসা সুবিধাই হইব। একা একাই এলাকার ভিতরে সারাক্ষণ ঘোরাঘুরি করে। সৌমাইরা কোন ফাঁকে তুলে নিয়ে আসমু কেউ কোনো কিছুই টের পাইব না। তাছাড়া হঠাৎ জাহাঙ্গীরে তুলে নিয়ে আসতে বললেন যে, জাহাঙ্গীরের সাথে তো আপনার সাথে তেমন কোনো শত্রুতা নাই। যা ঝামেলা করার ডন আর গোল্লাই তো করে, তা ওকে হঠাৎ তুলে নিয়ে আসার কারণটা কি? শোন পিন্টু, জাহাঙ্গীরে ধরে নিয়ে আসার পিছনে অনেক বড় একটা কারণ আছে। শোলডুগরি যে আমাদের ক্লাবে ভাঙচুর চালানো হয়েছে, এটা মূলত তোতার লোকজন করে নাই। শফিক চাচা আর আমি সন্দেহ করতেছি এই ঘটনাটা হাবিব কৌশলে জাহাঙ্গীরে দিয়া ঘটাইছে, যাতে করে তোতা আর আমাদের ভিতরে বিরোধ তৈরি করে
ওই দূরে থেকে তামসা দেখবো। সেই জন্যই জাহাঙ্গীরে দিয়া এই কাজটা করাইছে। এখন ওরে তুলে নিয়ে আইসা ওর মুখ থেকে এই কথা স্বীকার করাইমু, তাহলে আমাদের খেলা শেষ। ও তাহলে এই ঘটনা, এই শালায় তাহলে এই পেশটা করছে। ওর কত বড় সাহস আমাদের ক্লাবে আগুন লাগায়। এবার ওরে তুলে নিয়ে আইসা দেখেন না কি ইচ্ছা মতো দেই। এবার বুঝতে পারবো যে এই পিন্টু কি জিনিস। আমি এলাকায় উপস্থিত থাকা সত্ত্বে ওই আমাদের ক্লাবে আগুন ধরাই দিছে। ওর সাহস তো কম দেখতেছি না। আমি এখনই যাচ্ছি জাহাঙ্গীরে ধরে নিয়ে আসার জন্য। আপনারা এইদিকে প্রস্তুতি নেন। বাটুল, এবার হাবিবের মুখোশ সকলের সামনে উন্মোচন করমু। শয়তান যে কখনোই ভালো হয় না, এটা সকলেই এবার বুঝতে পারবো। শুধু জাহাঙ্গীরের মুখ দিয়া কথাটা যদি স্বীকার করাইতে পারি, তাহলে ডাইরেক্ট ওরে ধরে নিয়া মাস্টারের কাছে যামু। এবার হাবিবের পর্দা ফাঁস করার সময় আইছে। হাবিব কি মনে করছে তলে তলে ওই আমাদের সাথে খেলে যাবে, আর আমরা সেটা বুঝতে পারবো না? এই সবই করছে গভীর জলের মাছ। ওর সাথে খেলতে হলে আরো বড় ধরনের জেলে হয়ে আসতে হইব। হ চাচা, ঠিকই বলছেন। হাবিব নিজের ছদ্মবেশ ধারণ কইরা অনেকদিন যাবৎ শামসু গ্রুপের সকল সুযোগ সুবিধা ভোগ করে আসতেছে। শামসু গ্রুপের সাথে থাকেই তো জেলা সেক্রেটারির পদটা বাগাই নিল। এবার শামসুর সামনে যদি হাবিবের মুখোশ উন্মোচন করতে পারি, তাহলে দেখবেন হাবিবরে কিভাবে শামসু দল থেকে বের করে দেয়। শামসু কখনোই কোনো বেঈমানকে বরদাস্ত করে না। হ বাটুল, আগে দেখা যাক পিন্টু সঠিকভাবে ওরে তুলে নিয়ে আসতে পারে কিনা। চল বাটুল, বের হইব এবার। হাবিব ভাই, আজকে তো দেখলাম সবিকর দলবল লিয়া রাস্তায় বিক্ষোভ করতেছে ওর ক্লাব ভাঙ্গার বিষয়টা নিয়া। তার রহস্য কি উন্মোচন করে ফেলাইব নাকি? ক্লাবটাতে যে আমি আগুন লাগাইছি সেটা যদি কোনোভাবে ওরা জানতে পারে, তাহলে মাস্টারের কাছে আপনার মান সম্মান নষ্ট হইব না হাবিব ভাই? ক্লাবে আগুন লাগাইয়া কি ভুল করলাম নাকি? আরে না জাহাঙ্গীর, এত টেনশন করিস না। আগুন লাগাইয়া তুই ভালোই করছস। ওরা যতই চেষ্টা করুক খুঁজা বের করতে পারবে না। এত রাতে আগুন লাগাইছস, সেইটা আবার কেউ দেখছে নাকি? অত রাইতে কেউ জাগ না থাকে। পুলিশ নিজেই এই ঘটনা তদন্ত কইরা কোনো কিছু রহস্য উন্মোচন করতে পারলো না। শেষমেশ তদন্ত করাই বন্ধ করে দিল। আর শফিক খুঁজা বের করবো, তাই না? তুই এই বিষয় নিয়ে চাপ নিস না, তো দেখা যাবনি কি হয়। তা তো ভাই আমি 100% শিওর। এই ঘটনা ঘটানোর সময় আশেপাশে কেউ উপস্থিত ছিল না, আর কারো এই ঘটনা দেখার কোনো সম্ভাবনাই নাই। রাত তখন বাজে প্রায় 3টা। এত রাতে কেউ রাস্তায় থাকে নাকি? আর আমরা ওই জায়গায় খুব ভালোভাবে দেখছি সেইখানে কেউ উপস্থিত ছিল না। শোন জাহাঙ্গীর, এই সমস্ত আজাইরা কথাবার্তা বাদ দে। এগুলো নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। ওইটা আমি ট্যাকেল দেবনি। আর তোরে যে বলছি ফাইনালের দোকানে যায়া জিনিসপত্রগুলো প্যাকেট করার জন্য, আজকে বিকেলেই সব কিছু রেডি করে ফাল। কালকে সকাল থেকেই সব কিছু দিয়ে দেওয়া শুরু করতে হইব। মাস্টার তোতা কালকে থেকেই শুরু করব, তাই আমাদেরকেও দেরি করা যাইব না। আজকে বিকেলেই সব কিছু রেডি করিস। কি ব্যাপার শামসু, সম্রাট মোল্লার বিষয়ে আবার কি বললো? মোল্লা কি নতুন কইরা কোনো ঝামেলা তৈরি করতেছে নাকি শামসু? মোল্লা তো ঝামেলা করার জন্যই জেল থেকে বের হয়েছে সেলিম ভাই। মোল্লা তো ঝামেলা করবে, এটাই স্বাভাবিক। আমাদের সন্দেহ হয় ঠিক আছে সেলিম ভাই, মোল্লাই বাহাদুরকে দিয়া এই কাজ করাইতেছে।
কাশেম টিভিতে যখন বাহাদুর সাক্ষাৎকার দেয়, পুলিশ সিসি ক্যামেরা ভিডিও পর্যবেক্ষণ কইরা সেইখানে মোল্লার উপস্থিতি দেখতে পারছে। এর মানে কি বোঝা যায়? মোল্লাই এইসব মাস্টার প্ল্যানের পিছন থেকে কাজ করতেছে। মোল্লাই মূলত বাহাদুরকে শেল্টার দিয়ে রাখছে। তাইলে পুলিশ কি বাহাদুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে? বাহাদুরকে কি গ্রেপ্তার করা গেছে নাকি? না না সেলিম ভাই, এখন পর্যন্ত বাহাদুরকে খুঁজে পায় নাই পুলিশ। ওর বাসা, বাসভবন সব জায়গায় তল্লাশি করছে, কোথাও বাহাদুরের কোনো অস্তিত্ব নাই। তাই শেষ পর্যন্ত মোল্লার বাসায় পাঠাইলাম। মোল্লার বাসায় হয়তো বা লুকিয়ে থাকতে পারে। ওইখানে রেড দিলেই বাহাদুরকে 100% খুঁজে পাওয়া যাইব। আর মামলার বিষয়ে সকল থানাকে নিষেধ করে দেওয়ার জন্য বললাম যে কোনো থানায় যেন এই ঘটনার উপর ভিত্তি করে কোনো মামলা দায়ের করা না হয়। শামসু, তুমি একদম ঠিক কথা বলছ। মোল্লার বাসায় ওরে খুঁজে পাওয়া যাইব। আর এই ঘটনায় যাতে কোনো মামলা দায়ের না হয় সেটা নিয়ে আমিও কাজ করে যাচ্ছি। মোল্লা নিশ্চয়ই আমাদের বিরুদ্ধে মামলা করার প্ল্যান করবই, এটাতে তুমি 100% শিওর থাকো। এত সোজা না সেলিম ভাই, আমাদের নামে চাইলেই মোল্লা মামলা করতে পারবো। মোল্লার আর সে আগের দিন নাই। কিভাবে মোল্লা আমাদের নামে মামলা দায়ের করে সেটাই দেখব। উল্টা মোল্লারই মামলার জালে ফাঁসিয়ে দেওয়া হইব। আগে বাহাদুরকে আইনি হেফাজতে নিয়ে নেই, তারপর দেখেন না পাশার দান কিভাবে উল্টে দেই। আমি একজনেরও ছাড় দেব না। আমি শামসু অনেকদিন যাবৎ চুপচাপ আছি বইলা সকলেই সুযোগ পায়া বইছে। এবার আমাকে সেই পুরনো রূপে ফিরে যাইতে হইব মনে হয়। মাথা গরম করে শামসু, কিছু করা যাইব না। যা করার মাথা ঠান্ডা রাখে আমাদের করতে হইব। এখন কি করবা শামসু? প্রেসিডেন্টের সাথে বসবা নাকি না অন্য কোথাও যাওয়ার কোনো প্ল্যান করতেছ? বাহাদুর গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তো ওর সাথে কথা বলতে পারতেছি না। আর ওর সাথে কথা বললেই তো পরবর্তীতে আমরা কোন পদক্ষেপ নিলে ভালো হইব সেটা চিন্তা ভাবনা করতে হইব। হ্যাঁ, ঠিকই বলছেন। আগে বাহাদুরকে গ্রেপ্তার করে নিয়ে আসি, তারপর খেলা খেলো মুনি আমি। আপাতত এখন প্রেসিডেন্টের সাথে দেখা করার দরকার নাই। আগে কাশেম টিভির সিওর সাথে বৈঠকটা শেষ করি। ওরা কি পাইছে, কোন সাহসে সরকারের বিরুদ্ধে নিউজ করে সেটাই এবার কাশেম টিভির সিওর কাছে শুনবো সেলিম ভাই। আগে ওর সাথে মিটিংটা শেষ করি। চলেন চেম্বারে গিয়া বসবো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তোমার চেম্বারে গিয়ে বসি। ওইখানেই তাহলে কাশেম টিভির সিওকে আসতে বলবো নি।